বিশ্বজুড়ে চিলি একটি ব্যতিক্রমী নাম। দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে অবস্থিত এই দেশটি তার অস্বাভাবিক ভৌগোলিক আকৃতির জন্য সারা বিশ্বজুড়ে সুপরিচিত। চিলিকে বলা হয় বিশ্বের সবচেয়ে সরু দেশ, কারণ এর দৈর্ঘ্য অত্যন্ত বেশি হলেও প্রস্থ অত্যন্ত কম। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে চিলি কেন এত সরু। এই সরু হওয়ার পেছনে রয়েছে ভূতাত্ত্বিক শক্তি, পর্বত গঠন, মহাসাগরীয় প্রভাব এবং ইতিহাসের দীর্ঘ প্রক্রিয়া। হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা জানব বিশ্ব মানচিত্রে চিলি দেশটি কেন এত সরু তা নিয়ে কিছু অজানা তথ্য। তবে শুরু করার আগে বলে রাখি, এই রকম আরও অজানা তথ্য জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। চিলি দেশের ভৌগোলিক অবস্থান। চিলি দক্ষিণ আমেরিকার একেবারে পশ্চিম প্রান্তে অবস্থিত। এর একদিকে রয়েছে প্রশান্ত মহাসাগর, অন্যদিকে রয়েছে বিশাল আন্দিজ পর্বতমালা। এই দুটি প্রাকৃতিক সীমানার মাঝখানে চাপা পড়ে চিলি উত্তর থেকে দক্ষিণে লম্বালম্বিভাবে বিস্তৃত হয়েছে। চিলির উত্তর প্রান্তে পেরু দেশের সীমান্ত, দক্ষিণ প্রান্তে ক্যাপ হর্ন, পশ্চিম প্রান্তে প্রশান্ত মহাসাগর এবং পূর্ব প্রান্তে আন্দিজ পর্বতমালা রয়েছে। এই দুই প্রাকৃতিক দেওয়ালের মাঝখানে চিলির বিস্তার হওয়ায় দেশটি প্রস্থে খুব বেশি বাড়তে পারেনি, বরং দৈর্ঘ্যে বেড়েছে। আন্দিজ পর্বতমালার ভূমিকা। চিলি সরু হওয়ার প্রধান কারণ হলো আন্দিজ পর্বতমালা। তো চলুন আন্দিজ পর্বতমালা কিভাবে বাধা সৃষ্টি করেছে তা জেনে নেওয়া যাক। আন্দিজ পর্বতমালা পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা, যা দক্ষিণ আমেরিকার পশ্চিম প্রান্ত ধরে অবস্থিত। এই পর্বতমালা চিলির পূর্ব দিকে প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে। এই পর্বতমালার কারণেই পূর্ব দিকে চিলির বিস্তার পুরোপুরি অসম্ভব হয়ে পড়েছে এবং এছাড়াও পাহাড়ি অঞ্চলে বসবাস এবং কৃষির জন্য একেবারেই অনুপযুক্ত। এই প্রাকৃতিক সীমানা হিসাবেই আন্দিজ পর্বতমালা চিলিকে সরু রেখেছে। এই আন্দিজ পর্বতমালা না থাকলে হয়তো চিলির ভূখণ্ড পূর্ব দিকে আরও বাড়তে পারত। প্রশান্ত মহাসাগরের সীমাবদ্ধতা। চিলির পশ্চিমে রয়েছে বিশাল প্রশান্ত মহাসাগর। এই মহাসাগরের কারণে পশ্চিম দিকে কোনো স্থলভূমি নেই, ফলে পশ্চিম দিকে চিলির সম্প্রসারণ একেবারেই অসম্ভব। ফলে লম্বালম্বি বিস্তারই শুধুমাত্র সম্ভব। মূলত এই কারণেই চিলির আকৃতি একটি দীর্ঘ এবং সরু ফিতার মতো দেখতে। টেকটনিক প্লেটের প্রভাব। চিলি দেশটি সরু হওয়ার পেছনে রয়েছে ভূতাত্ত্বিক বা টেকটনিক প্রক্রিয়া, নাজকা প্লেট ও দক্ষিণ আমেরিকা প্লেট। নাজকা প্লেট প্রশান্ত মহাসাগরের নিচে অবস্থিত। এই প্লেটটি দক্ষিণ আমেরিকা প্লেটের নিচে ক্রমশ ঢুকে যাচ্ছে এবং এই সংঘর্ষের ফলেই আন্দিজ পর্বতমালার সৃষ্টি হয়েছে। উপকূলীয় পর্বতমালা। চিলির পশ্চিম উপকূলে রয়েছে উপকূলীয় পর্বতমালা। এই পর্বতমালাও ভূমির বিস্তার সীমিত করেছে, অর্থাৎ চিলি দুই দিক থেকেই পাহাড় দ্বারা সংকুচিত। মরুভূমি ও বসবাসযোগ্য ভূমির অভাব। চিলির উত্তরে অবস্থিত আতাকামা মরুভূমি, যা বিশ্বের অন্যতম সবচেয়ে শুষ্ক স্থান। এখানে কৃষিকাজ ও বসবাস অত্যন্ত কঠিন। সেখানে ঠিকমতো জনবসতি পর্যন্ত গড়ে ওঠেনি, ফলে সেখানকার ভূখণ্ড আরও সংকীর্ণ হয়ে পড়েছে। প্রকৃতপক্ষে চিলির প্রস্থ অনেক জায়গায় 100 কিলোমিটারেরও অনেক কম। ঐতিহাসিক ও রাজনৈতিক সীমানা। চিলির বর্তমান সীমানা শুধুমাত্র প্রকৃতিরই ফল নয়, ইতিহাসেরও ফল। আর্জেন্টিনার সঙ্গে হওয়া চুক্তির কারণে আন্দিজ পর্বতমালাকে সীমান্ত হিসাবে ধরা হয়। হাইয়েস্ট পিক নীতির ভিত্তিতে এই সীমানা নির্ধারণ করা হয়েছে, ফলে পূর্ব দিকে চিলি আর বাড়তে পারেনি। এছাড়াও বলিভিয়া দেশে সমুদ্র সীমা হারানো এর অন্যতম একটি কারণ। আসলে একসময় বলিভিয়া দেশটি প্রশান্ত মহাসাগরে সরাসরি পৌঁছাতে পারত। পরবর্তীতে যুদ্ধের ফলে চিলি সেই উপকূলীয় অঞ্চল দখল করে নেয়। এতে চিলির দৈর্ঘ্য আরও বেড়ে যায়, কিন্তু প্রস্থ বাড়েনি। উত্তর থেকে দক্ষিণে প্রাকৃতিক সম্প্রসারণ। চিলির জন্য সবচেয়ে সহজ বিস্তার ছিল উত্তর দক্ষিণ দিকে, কারণ সেই দিকে পর্বত বা সমুদ্র কোনোটাই বাধা হয়ে দাঁড়ায় না। উপকূল বরাবর নতুন অঞ্চল যুক্ত করা অনেকটাই সহজ, যার ফলে ধীরে ধীরে চিলি লম্বা হয়েছে। এই দীর্ঘায়নের ফলেই চিলি বিশ্বের দীর্ঘতম দেশগুলোর একটিতে পরিণত হয়েছে। পরিসংখ্যানগত তথ্য। চিলি দেশের মোট দৈর্ঘ্য প্রায় 4300 কিলোমিটার, যেখানে গড় প্রস্থ মাত্র 177 কিলোমিটার।
সর্বনিম্ন প্রস্থ প্রায় 90 কিলোমিটার। তো সবশেষে চিলি বিশ্বের সবচেয়ে সরু দেশ হওয়ার পেছনে একক কোনো কারণ নেই, বরং একাধিক প্রাকৃতিক ও ঐতিহাসিক কারণ রয়েছে। একদিকে বিশাল প্রশান্ত মহাসাগর, অন্যদিকে আন্দিজ পর্বতমালা। এই দুই শক্তির মাঝে বন্দী হয়ে চিলি উত্তর থেকে দক্ষিণে লম্বালম্বি বিস্তার লাভ করেছে। এছাড়াও টেকটনিক প্লেটের সংঘর্ষ, উপকূলীয় পাহাড়, মরুভূমি, রাজনৈতিক সীমানা এবং ঐতিহাসিক যুদ্ধ, সব মিলিয়ে চিলির এই অনন্য ভৌগোলিক আকৃতি গড়ে উঠেছে।